রূপের কন্যালো তোর মনেতে মনটা বাঁধতে চাই। অ্যান্ড্রু কিশোর স্যারের সান্নিধ্য পাওয়া হয়েছে। সান্নিধ্য পেয়েছি আমি, মানে কিন্তু ওনার সাথে ক্যামেরায় বা ওপেন তেমন সান্নিধ্য দেখানো হয়নি কাউকে, তবে ওনার সাথে আমার কথা এবং যোগাযোগ হয়েছে। রূপের কন্যালো গানটি আমার ভালো লাগার একটি গান, আর সবথেকে বড় কথা এটি আমার একটি ফেসবুক ফ্যানের লেখা গান। আচ্ছা, মানে উনি আমার গান শুনে ওনার ভালো লাগা, তো তারপর ওনার ইচ্ছা যে যে কোনোভাবে মানে উনি আমাকে দিয়ে একটি গান করাবেন। তো তারপর ওনার সাথে আমার কানেক্টেড হই, আমি ওনাকে ইনবক্সে নক করি বা কথা হয়, উনি লিরিক্স দেয়, আমার ভালো লাগে। তারপর এই গানটিতে আমার একটি ভাই পলক হাসান সুমন উনি সুর করেন এবং সাথে সাথে গেয়ে ফেলি। তো এই গানটি রিসেন্ট ইউটিউবে চলছে, আর গানে আমি একটু একটু মডেল করার চেষ্টা করেছি মাত্র। ফ্যানের কথা যেহেতু বললেন, সেই সূত্রে একটু জানতে চাই, ফ্যানরা কি কখনো বলেছে আপনার কণ্ঠ কিছুটা আমাদের অ্যান্ড্রু কিশোর স্যারের মতো? হ্যাঁ, ফ্যানরা এটা আমি যে গানটি রূপের কন্যালো গানটি করেছি, এটি নিয়ে ওনার মানে এই প্রসঙ্গ থেকেই উনি আসে যে গানটি আমাকে দিয়ে করাবেন। মানে ওনার একটা স্বপ্ন ছিল যে এন্ড্রু স্যারকে দিয়ে গান করাবেন, তো যে কোনো কারণে উনি পারেনি, তো তারপর সেই স্বপ্নটা আমাকে দিয়ে পূরণ করতে চাই বা পূরণ করেছে। তো এইটা থেকে বোঝা যায় যে আসলে এন্ড্রু কিশোর স্যারকে ওনারা হয়তো দ্বিতীয়বার খুঁজে পাচ্ছে, এরকম কিছু। এটা কি আপনি স্বেচ্ছায় যদি বলি যে অনুকরণ করার বিষয়টি চলে আসে কিনা? যে আমি স্বেচ্ছায় করি না, আসলে গড গিফটেড, আমি শুধু গাওয়ার চেষ্টা করি মাত্র, আর বাকিটা তো আমার গড গিফটেড একটা ব্যাপার যেটা থাকে সবারই। অ্যান্ড্রু কিশোর স্যারের সান্নিধ্য পাওয়া হয়েছে। সান্নিধ্য পেয়েছি আমি, মানে কিন্তু ওনার সাথে ক্যামেরায় বা ওপেন তেমন সান্নিধ্য দেখানো হয়নি কাউকে, তবে ওনার সাথে আমার কথা এবং যোগাযোগ হয়েছে। সেক্ষেত্রে কি এই যে অ্যান্ড্রু কিশোর স্যারের মতো কণ্ঠ, এটি নিয়ে কি কোনো বিড়ম্বনায় পড়তে হয়েছে কিনা? আগে যতটুকু না পড়েছি এখন বিড়ম্বনায় পড়ি, যে তাও মানে অনেক না, যে আছে না যে অনেকেই ইগনোর করছে বা চাচ্ছে না। আমাকে 100 জনের মধ্যে দেখা যাচ্ছে 90 জন আমাকে নিয়ে ভাবছে যে ছেলেটা ভালো করছে বা এন্ড্রু স্যারের কণ্ঠ ফিরে পাবো। হয়তো বা 10 জন থাকছে তার মধ্যে একটু এই যে হেটার্স টাইপের, তারপরে তারা আমার ভালো লাগার পার্সন। একটু পেছনে যেতে চাই, গানের শুরুটা কিভাবে? ছেলেবেলা থেকেই গানের সাথে আছি, কিন্তু কখনো প্রফেশন হিসাবে গানটা যে আমার লাইফে প্রফেশন হিসাবে নিব এটা ভাবিনি। তো আমি 2014 থেকে 14 পরে মানে এটাকে প্রফেশন হিসাবে নিয়েছি আর কি, গানটাকে। বুঝতে পেরেছি ভাইয়া, গান শুনবো। এবার কি আমরা একটু মৌলিক গানের দিকে যাব? হ্যাঁ, শুনি। তাহলে আমি আমার রূপের কন্যালো গানটি করি। শুনি। ও রূপের কন্যালো তোর মনেতে মনটা বাঁধতে চাই। ও রূপের কন্যালো তোর মনেতে মনটা বাঁধতে চাই। তোরি প্রেমে পাগল হইয়া ডুইবা মরতে চাই। তোরি প্রেমে পাগল হইয়া ডুইবা মরতে চাই। তোর কাজল চোখের মায়ায় পড়তে চাই। ও রূপের কন্যালো তোর মনেতে মনটা বাঁধতে চাই। গোলাপ ঠোঁটে মিষ্টি হাসি দেখা হইল মন উদাসী। গোলাপ ঠোঁটে মিষ্টি হাসি দেখা হইল মন উদাসী। আধার মনে আলো জ্বলিল। মরণ যদি আসে প্রেমে কোনো ক্ষতি নাই। মরণ যদি আসে প্রেমে কোনো ক্ষতি নাই। হাসতে হাসতে জীবন দিতে চাই। ও রূপের কন্যালো তোর মনেতে মনটা বাঁধতে চাই। ও রূপের কন্যালো তোর মনেতে মনটা বাঁধতে চাই। বাহ, চমৎকার সৃষ্টি।